ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ। আওয়াজ করে বলুন কি ইতিকাফ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ নিজে করতেন। হাদিসের মধ্যে এসেছে তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আশির আওয়াখির মিন রমাদান। আল্লাহ নবী বলেছেন তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর তালাশ করো কখন? রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে। এই যে শবে কদর তালাশ করার জন্যই আল্লাহর নবী ইতিকাফ করতেন। ইতিকাফ করার উদ্দেশ্য হচ্ছে শবে কদর তালাশ করা। আমার সাথে বলেন, ইতিকাফ করার উদ্দেশ্য কি? শবে কদর তালাশ করা। ইতিকাফ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি যেন শবে কদর পাই। শবে কদর কি আপনাদেরকে শোনাই। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর নামক একটা সূরা নাজিল করেছেন। সূরা কদর ৯৭ নম্বর সূরা। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। মনে রাখবেন, আবার বলি, কুরআনের আয়াত বলতেছি, এখানে অনেক আলেম আছে, হাফেজ আছে, ভালো করে শুনেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কুরআনকে নাজিল করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। এখন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা কি আপনার জানা আছে লাইলাতুল কদরটা কি? এরপরে আল্লাহ উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। মনে রাখবেন, এ আলফুন, হামজা লাম ফা, এই তিন শব্দের তিনটা অক্ষরের যে শব্দটা গঠিত হচ্ছে আলফুন, এটা এমন একটা শব্দ সাহাবী কেরামের সময় হাজারের হিসাব হইতো। কিয়ামত পর্যন্ত যত হিসাব বের হবে এটা আলফুন শব্দ দ্বারা হয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে যত সংখ্যা আপনি বের করবেন, লাইলাতুল কদরের মর্যাদা এর চাইতেও বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ যারা ফেরেশতারা নাজিল হয় আল্লাহর হুকুমে। আমাদের যে ভাগ্য, এই ভাগ্য বন্টন হয়। তাহলে লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লাহর হুকুমে আমাদের ভাগ্য বন্টন হয়। তাহলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে। আবার বলি, মানুষের যে ভাগ্য নির্ধারণ হয় এটা লাইলাতুল কদরে শবে বরাতে নয়। মানুষের ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, শবে কদরে, শবে বরাতে নয়। এই জন্য শবে কদর তালাশ করার জন্য আল্লাহর নবী নিজে ইতিকাফ করেছেন। এই জন্য ইতিকাফের গুরুত্ব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে বরকতপূর্ণ রাতটা এটা ফজর পর্যন্ত থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রে ঈমানের সহিত নেকির আশায় ইবাদত করতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দেবেন। তা লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদের ইতিকাফ করা। মনে রাখবেন, যারা ইতিকাফে বসবে তারা যদি রাত্রেবেলা ঘুমায়ও, এশারের পরে ঘুমিয়ে গেল, এরপরে আর কোনো ইবাদত বন্দেগী করলো না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ শবে কদরের নেকিটাই লিখে দিবেন। এই জন্য ইতিকাফ করার জন্য নিয়ত করেন, ইতিকাফ করবেন ইনশাল্লাহ। আমাদের এই যে চাচা ইতিকাফ করবেন নিয়ত করেছেন, এর সাথে আপনারা যারা আছেন আপনারা নিয়ত করেন। এরপরে হাদিসের মধ্যে আরও এসেছে লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদরের রাত্রটা এতটাই গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের রাত্রটা এতটাই মর্যাদাপূর্ণ, কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, আল্লাহ নবী আমি ধরেন শবে কদর পেয়ে গেলাম, এখন আমি আল্লাহর কাছে কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি যদি শবে কদর পেয়ে যাও, লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি আল্লাহর কাছে যেই জিনিসটা চাইবা সেটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে প্রত্যেক রাত্রের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। লাইলাতুল কদরের রাত্রেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমরা যেন রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে এই লাইলাতুল কদরটাকে তালাশ করি। রমজানের 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রিতে শবে কদর হয়। মনে রাখবেন, রমজানের 21, 23,
25, 27, 29 এই 5টা রাত্রের যে কোনো এক রাত্রে শবে কদর হবে। 27 তারিখেই শবে কদর হবে এ কথা ঠিক নয়। হতে পারে 21 তারিখে শবে কদর হবে, হতে পারে 23 তারিখে শবে কদর হবে, হতে পারে 25 তারিখ হবে, হতে পারে 27 তারিখ হবে, হতে পারে 29 তারিখ হবে। আমরা যেন রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে মসজিদে আসি, ইবাদত বন্দেগী করি। মসজিদে যদি নাও আসতে পারেন, বাড়িতে আল্লাহর জন্য 10টা মিনিট সময় শুধু বের করবেন। আল্লাহ, জানি না এই রাত্রের শবে কদর কিনা, যদি শবে কদর হয় তুমি আমাকে ক্ষমা করো। এই রাত্র তালাশ করার জন্য 10টা মিনিট শুধু আল্লাহকে দিবেন তো ইনশাল্লাহ। 10টা মিনিট শুধু আল্লাহর জন্য দিবেন। আমরা যারা সাহারি খাইতে উঠি, যখন সাহারি খাইতে উঠি কমপক্ষে তখনও যদি আমরা 2 রাকাত নামাজ পড়ি। প্রত্যেক দিন আপনি 30 মিনিট আগে উঠেন, এই দিন আপনি 40 মিনিট আগে উঠলেন, উঠে অজু করে 2 রাকাত নামাজ পড়লেন, আর সেই রাত্রটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি বাম্পার ফলন পেয়ে গেলেন। লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করা 83 বছরের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। তাহলে আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের হায়াত ছিল অনেক বেশি, তাদের অবস্থাটা এমন ছিল তারা 1000 বছর বাঁচত। আরে ফেরাউন 400 বছর রাজত্ব করেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতি দিয়েছেন, তার উম্মতের হায়াত ছিল অনেক বেশি। তাহলে আমাদের হায়াত কম, 60, 70, 80 বছরে আমরা বৃদ্ধ হয়ে যাই, মারা যাই, আমাদের হায়াত কম। আমরা তাদের সাথে কিভাবে কুলিয়ে উঠবো? আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে লাইলাতুল কদর দিয়েছেন, শবে কদর দিয়েছেন। বান্দা যদি এক রাত্র ইবাদত বন্দেগী করতে পারে, এই একটা রাত্র ইবাদত করার কারণে 83 বছরের চাইতেও বেশি সে যেন ইবাদত করবে। তাহলে এইভাবে যদি আপনার হায়াত যদি এখন 40 বছর হয়ে থাকে, আর 40টা বছরের মধ্যে আপনি 15 বছর বাদ দেন, তাহলে কত বছর থাকে? 25 বছর। এই 25 বছর যদি আপনি 25টা রমজান পেয়েছেন, 25টা রমজানে আপনার 25টা শবে কদর গেছে, এইভাবে যদি আপনি 25টা শবে কদরে ইবাদত বন্দেগী করে থাকেন, তাহলে আপনি দেখেন কত বছর ইবাদত করেছেন। এটাই আমাদের জন্য বড় পুরস্কার। তাহলে এই শবে কদর তালাশ করার জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। শবে কদর তালাশ করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহর কাছে কাইমনা বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? যদি ক্ষমা না চান, যদি আল্লাহর কাছে মাফ না চান, রমজান চলে গেল, আপনি রোজা রাখলেন না, রমজান চলে গেল, আপনি নামাজ ঠিক মতো পড়লেন না, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করাইতে পারলেন না, তাহলে রাসূল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান পাইল, গুনাহ ক্ষমা করাইতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এই বদদোয়া করেছেন, আল্লাহর নবী আমিন বলেছেন। বলেন সেই দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? এই বদদোয়া কবুল হয়েছে। সুতরাং প্রিয় ভাই, আপনাদেরকে বলি, আল্লাহকে ভয় করুন। যারা নামাজ পড়েন না হাতির মতো শরীর, যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, হাতির মতো শরীর, সারাদিন বেহাইয়ার মতো খান, নির্লজ্জ, তারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে রোজাটা রাখেন। আপনাদের কাছে অনুরোধ রইল, মরতে আপনাকে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনার এই হাতির মতো শরীর দিয়ে ফেরেশতাদের সামনে আপনি টিকতে পারবেন না। হাতির মতো এই শরীর দিয়ে আপনি আল্লাহর আযাবকে মোকাবেলা করতে পারবেন না। আল্লাহর আযাবকে মোকাবেলা করার জন্য একটাই পথেই, সেটা হচ্ছে আপনাকে আমল করতে হবে। আমল যদি না করেন, তাহলে সেই দিন আপনি কত বড় নেতা, কত বড় দায়িত্বশীল, কত আপনি বড় দেহের অধিকারী, সেটা দেখা হবে না। আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর আযাব থেকে আপনি রক্ষা পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজাগুলো আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আবার বলি, আমরা মুসলমান, আমরা এখানে যারা আছি সকলে মুসলমান, আমরা যারা আছি সকলে মুসলমান। আমরা যে মুসলমান, কোনো হিন্দু ভাই এখানে আছেন কি? নাই। তাহলে হিন্দু ভাই যেহেতু নাই, সকলেই মুসলমান, তাহলে মুসলমানদের উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আবার বলি কথাটা, যেহেতু এখানে অনেক মানুষ এসেছেন, আবার বলি, আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, আল্লাহ ডাক দেন, হে ঈমানদার নারী এবং পুরুষ। তা আল্লাহ কাকে ডাক দিয়েছেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে নাকি ঈমানদারদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তাহলে আমরা কি ঈমানদার? ঈমানদার। এবার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুতরাং যারা বলবে ঈমানদার, তাদের উপরে রোজাকে ফরজ করেছেন আল্লাহ। ওই ব্যক্তির এই অধিকার নাই, যেই ব্যক্তি রোজা রাখে না, ওই ব্যক্তির মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার আল্লাহ তাকে দেয় নাই। কথা বলেন না কেন? ওই নির্লজ্জ মুসলমান,
যেই ব্যক্তি গুস্তের জন্য বীর জমায়, ওই নির্লজ্জ মুসলমান, যেই মুসলমান মুসলমানের কবরে দাফন হওয়ার জন্য তার আত্মীয় স্বজন কবর খুদে, ওই মুসলমান যেই মুসলমানকে ইমাম সাহেবকে নিয়ে জানাজার করার জন্য অনুরোধ করে অথচ নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, ওই ব্যক্তি মুসলমান পরিচয় দেওয়ার মতো অধিকার শরীয়তে আল্লাহ তাকে দেয় নাই। নির্লজ্জ কুতামকার, হাতির মতো শরীর, পান চাবে চাবে ঘুরেন এই দিক দিয়া, শরম করেন, আপনার লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কিসের মুসলমান? নামে শুধু মুসলমান। এইরকম নির্লজ্জতা মুসলমান কখনো হতে পারে না। হিন্দু যদি দেখে আপনি পান চাবে ঘুরেন, খ্রিস্টান যদি দেখে আপনি পান চাবে ঘুরেন, রোজা রাখেন না, বলেন ওই হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে আর আপনি মুসলমান, এই দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে মুসলমান রোজা রাখবে, যারা মুসলমান না তারা রোজা রাখবে না। যারা রোজা ইতিপূর্বে রাখেন নাই, আজকে মসজিদে এসেছেন, অনেক মানুষ এখানে আছেন, আমি জানি যে রোজা রাখেন না, এখন এরপরে মসজিদে এসেছেন জুমা পড়তে, তাদের কাছে বিনত অনুরোধ রাখবে, তওবা করেন, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে আগামীকাল থেকে রোজা রাখবেন। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।